বাংলাদেশে একনাগাড়ে বৃষ্টির কারণে চারদিকে জল জমে যাচ্ছে আর মানুষজনের চলাফেরা করতে খুব অসুবিধা হচ্ছে। গত কয়েকদিন ধরে এতটাই বেশি বৃষ্টি হয়েছে যা সাধারণত হয় না। চলুন জেনে নিই কোথায় কত বৃষ্টি হয়েছে, কোথায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, মানুষজনের কি সমস্যা হচ্ছে আর আগামীতে কি হতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশের উপকূলীয় ও মধ্যাঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, প্রায় ৪৪০ মিলিমিটার। ঢাকায় হয়েছে ৮৫ মিলিমিটার, খুলনায় ৬৩ মিলিমিটার, চট্টগ্রামে ১০২ মিলিমিটার। এছাড়া রাজশাহী, বরিশাল ও সিলেট অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির প্রবণতা আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাসা থেকে বের হতে পারছেন না অনেকেই। অনেক এলাকায় রাস্তাঘাট পানির নিচে, যান চলাচল ব্যাহত, স্কুল কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতি কমেছে। রিকশা বাসের ভাড়া বেড়েছে, সময়মতো গন্তব্যে পৌঁছানো এখন একটা চ্যালেঞ্জ। বিশেষ করে অফিসকামী মানুষ এবং দিনমজুররা ভোগান্তির মধ্যে পড়েছেন। এই বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। ধান, পাট, সবজি সব ধরনের ফসলের জমি পানির নিচে। গ্রীষ্মকালীন সবজির চাষে বড় ক্ষতি হয়েছে খুলনা, যশোর, গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায়। নদী বা খাল পেরিয়ে যেসব এলাকা থেকে পণ্য আসে সেসব এলাকায় পরিবহন বন্ধ থাকায় বাজারে দাম বাড়ছে। পেঁয়াজ, সবজি, মাছ এসবের দাম ২০% পর্যন্ত বেড়েছে বলে জানাচ্ছে পাইকারি বাজারগুলো। পানিতে ডুবে থাকায় ডায়রিয়া, চর্মরোগ, জ্বর, সাপের কামড়সহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। ঢাকার কিছু এলাকায় ড্রেনেজ সিস্টেম দুর্বল হওয়ায় ঘরে ঘরে পানি ঢুকেছে। প্রচণ্ড আর্দ্রতা ও মশার উপদ্রব বেড়েছে, যা ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি বাড়াচ্ছে। চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি স্থানে মাটি ধসে ঘরবাড়ির ক্ষতি হয়েছে। রেল ও সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটছে। প্লাবিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে দুর্ঘটনা এড়াতে। এছাড়া ঢাকার রাস্তায় তৈরি হয়েছে প্রচণ্ড যানজট। বাড়িঘর ডুবে গেছে, আমরা এখন কি করব বুঝতে পারছি না। বৃষ্টি আমাদের প্রকৃতির অংশ, তবে অতিরিক্ত হলে তা মানুষের জীবনে নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আসুন আমরা সবাই সচেতন হই, নিজের ও আশপাশের মানুষকে সাহায্য করি। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান আর খবরের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।